সরস্বতী পুজো কীভাবে সেলিব্রেট করলাম? আজ খুবই স্পেশাল ডে। গুড মর্নিং এভরিওয়ান, আমি অমিত। ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। আজ আমাদের এখানে সরস্বতী পুজো, আর দিনটা অনেক স্পেশাল কারণ আজ নডির হাতে খড়ি। তোমরা কিভাবে সরস্বতী পুজো কাটালে লিখে জানিও। সকালে ব্রাশ, তারপর হলুদ দিয়ে স্নান করে আমরা রেডি হয়ে গেলাম পুজোর জন্য। যাচ্ছি আমাদের বিসিএস, বেঙ্গলি কালচারাল সোসাইটিতে। এই হলটা স্পেশালি পুজোর জন্য বুক করা হয়েছে। একটা ইন্টারেস্টিং কথা, বিদেশে দেশের মতো ওপেন প্যান্ডেল, মাইক প্রসেশন করা যায় না, কারণ অন্যদের ডিস্টার্ব করা হয়ে যাবে। তাই এমন হল বুক করেই সেলিব্রেট করা হয়। সেই জন্যই ওই প্যান্ডেল হপিংটা খুব মিস করি। বাইরে টেম্পারেচার -19°C, তার মধ্যেই সামহাও পৌঁছে গেলাম। পৌঁছেই অঞ্জলি শুরু। অঞ্জলি শেষ করে হলো নডির হাতে খড়ি, খুব ইমোশনাল মোমেন্ট। তারপর খেলাম প্রসাদ, চা কফিরও আয়োজন ছিল। বাচ্চাদের জন্য সায়েন্স স্টলও ছিল, ওরা ফুল এনজয় করেছে। তারপর লাঞ্চে ছিল বাচ্চাদের জন্য নুডলস, নাগেটস, ব্রাউনি, আর আমাদের জন্য বেগুনি, খিচুড়ি, লাবড়া, পাঁপড়, চাটনি, দই আর মিষ্টি। লাঞ্চের পর বাচ্চাদের সোলো পারফরমেন্স শুরু হলো, আর তারপর বাচ্চারা সেই মাচ অ্যাওয়েটেড নাটক পারফর্ম করলো। নাটকের নাম সবাই ভালো। নডির রোল ছিল কুমড়ো পটাশ। শেষে পার্টিসিপেশন সার্টিফিকেট দিয়ে ডিনারের প্যাকেট নিয়ে আমরা বাড়ি ফিরলাম। আরেকটা দিন সুন্দরভাবে শেষ হলো। আজকের ব্লগ এই পর্যন্তই। পরের ব্লগে আবার দেখা হবে। টেক কেয়ার গাইস, বাই।